তোর মতো নাবালক বিয়ে করে 5টা এড়ে গরু জন্ম দিলি কি করে রে? লজ্জা শরমে লাগলুনি? হায়া কায়ানি, নির্লজ্জ, বেহায়া। এই বাবু, বক্তারা ওয়াজ করে আলাদা, আর এ যন্ত্রের ওয়াজ আলাদা। আল্লাহর নাম সবাই বলেছেন আব্বা? বলেছেন না? কিছু কিছু মালের মুখ থেকে আল্লাহ নামটা বেরোয়। তবে আমি নবীর মেম্বারে বসে বলছি, এই মাজমাই বসে যারা নিজের মুখ দিয়ে আল্লাহ বলতে পারে না, এ মালগুলো 100% বুদ্ধিমান হবে, এতে সন্দেহ করা যাবে যাবে। এদের চোখ বুলু হয়ে গেছে। বলে কিরাম হুজুর ধরে এনেছি রে, যারা আল্লাহ নাম মুখে আনেনে ওরা বুদ্ধিমান, ওরা ডেঞ্জারের বুদ্ধিমান। আয় আব্বা, আপনারা যারা এখানে বসে নিজের মুখ দিয়ে আল্লাহ বলে ডেকেছেন, আপনারা হলেন ভাগ্যবান। সুবহানাল্লাহ বলুন। ভাগ্যবানের বন্ধু হলো রহমান, আর বুদ্ধিমানের বন্ধু হলো ওরাম না, আজাজিল শয়তান। ভাগ্যবানের বন্ধুকে আল্লাহ, বুদ্ধিমানের বন্ধুকে আজাজিল শয়তান। এবার আপনারা শয়তানের খালাতো ভাই হবেন না আল্লাহ বলে আল্লাহর দলে হবেন, সেটা ইওর উইশ, আপনার ব্যক্তিগত ব্যাপার। কথা খুব গুরুত্ব দিয়ে শোনে। আমি আপনার হাতে 2টো গেলাস দিয়েছি। কি দিয়েছি আব্বা? 2টো গেলাস। একটা গেলাসে পানি আর একটা গেলাসে মদ। পানি খাওয়াটা মুসলমানদের জন্য হালাল, মদ খাওয়া হারাম। ও, আমি বুঝতে পারি, এখানকার লোকেরা মদ খায় না। বাবাজি ঠিক বলেছে, সোনার বাবাজি। পানি খাওয়াটা হলো মুসলমানের জন্য হালাল, মদ খাওয়া হারাম। আপনি হালাল খেয়ে জান্নাতে যাবেন না মদ খেয়ে জাহান্নামে যাবেন, সেটা সম্পূর্ণ ইওর উইশ, আপনার ব্যক্তিগত ব্যাপার। শোনেন, নামাজিদেরকে আল্লাহ রুজি দেয়, বেনামাজিদেরকে দেয় না। আল্লাহ যদি বেনামাজিদের রুজি না দিত, তরুণীপুরের 100-র মধ্যে 94টা মাল শুইকে মরে যেত। হ্যাঁ না না? আল্লাহ নামাজিদেরকে রুজি দেন, বেনামাজিদেরকেও রুজি দেন। যারা রমজানে রোজা রাখে তাদেরকেও আল্লাহ খাওয়ায়। যারা রমজান মাসে মস্তানি মেরে পান বিমল খাবুস খাবুস চিবে ভক ভক দুধি ফেলে, এদেরকেও রেজে আল্লাহ। শুধু তাই নয়, আল্লাহর চরম দুশ্মনদেরকেও আল্লাহ বলো খাওয়ায়। শুধু তাই নয়, আব্দুল্লাহর বেটা নূরে মোহাম্মদ, আমেনার লাল, মাদিনাওয়ালা নবীর চরম দুশ্মনদেরকেও আল্লাহ খাওয়ায়। কেন? ভালো করে শোনে। মসজিদ, মাদ্রাসা, নামাজ, রোজা, মদ, সুদ, জেনা, ব্যভিচারী, ধর্ষণ, অন্যায় সব কিছু তোদের সামনে। কোনটা করবি তোদের ব্যক্তিগত ব্যাপার। এটা জান্নাত, এটা জাহান্নাম। এই কাজ করলে এখান দেবো, এই কাজ করলে এখান দেবো। কোনটা করবি তোর সম্পূর্ণ নিজে। আমি গোদা বাংলায় বোঝাতে পারছি তো? এই শোনে, আল্লাহ বলছে এটা জান্নাত, এটা জাহান্নাম। এই এই কাজ করলে এখান দেবো, এই এই কাজ করলে এখানে দেবো। আব্বা, কবর এমন একটা ঘাঁটি, কবর এমন একটা বাস স্ট্যান্ড,
কবর এমন একটা স্টেশন, কবর এমন একটা জেটিঘাট, কবর এমন একটা বিমানবন্দর, সবার ওখানে যেতে হবে না হবে না? কথা বলে। ওখানে আল্লাহর কাছে কৈফিয়ত দিতে হবে না হবে না? কিন্তু আমরা মুসলমান, আমরা ওসব ভাবি। কথা বলেন। তবে কবর এমন একটা জিনিস, যুবক ভাইরা শুনে নাও, কবর এমন একটা জায়গা, জেনা, ব্যভিচারী, অন্যায়, ধর্ষণ, জুলুম, হাল হারাম, যত মোস্তানি করার করছো করো, আল্লাহ যখন চিপে ধরবে, আল্লাহ বলবে করিম জাহান্নামে। এবার তো আল্লাহ তুমি আমার চেনো? আমি তরুণীপুরের অঞ্চল সভাপতির ভাইরা ভাই, আমার বার জানো, একটা পেটো মারলি গোটা গ্রামে এক হয়ে যাবে। তুমি বললি হয়ে যাবে, তুমি বললি আমি জানি আমি চলে যাবো। আল্লাহ কি বলো কি? সোনার আব্বা, কবরে গেলে টাকার গরম, পয়সার গরম, বাপের গরম, বেটার গরম, দাদার গরম, দিদির গরম, পাটির গরম আর পেটোর গরম, বন্দুকের গরম আর পিস্তলের গরম, কবরে শুলি ফুল নরম। কথা বুঝছেন না বোঝেন না? সোনার আব্বা, কবর বলছে তরুণীপুরের মুসলমান, আমার কাছে যাওয়ার আগে ভেবে যাস। কেন? তুই যাওয়ার আগে কবরে চলে গেছে চাচা। কথা বলেন কি? আয় আব্বা, কবরে আগে বাঁশ যায় না আগে কাঠ যায়? আগে লাশ যায় না আগে বাঁশ যায়? যারা কবর টবর খোলে ওরা তো বাঁশটা এনে চেঁচে রেডি করলে চল যায়, যাতে ফেরেশতাদের কোনো রকম কষ্ট না হয়। আরে হ্যাঁ, না না, কবর বলছে আমার কাছে যাওয়ার আগে ভেবে যাস। কেন? তুই যাওয়ার আগে কবরে পৌঁছে গেছে চাচা, পাস, আমল থাকলে পাস, নইলে উদুম বাস। সোনার আব্বা, দুটো পায়ে ধরে বলে যাচ্ছি, কবর এমন একটা জায়গা, প্রত্যেকের কবরে যেতে হবে না হবে না? এ বাবু, আমি এই এলাকাগুলো কোনোদিন আসিনি, নতুন এসছি, তো আপনাদের এলাকার সিস্টেমও আমি জানি না, আর আমার বক্তব্য করার ধরনও আলাদা। আমার কথা কি আপনাদের অসুবিধা হচ্ছে? পিছনের ভাইরা বলুন অসুবিধা হচ্ছে? এ বাবু, আমি হক কথা বলবো, সবাই মিলে বলুন। কেননা আমি প্রথমে উঠে বলেছি আমি মালটা খুব একটা ভালো না। কেন? এই তরুণীপুরের লোকেরা আমাকে কিন্তু 12,000 টাকা দিয়ে নিয়েছে, ফোন পে কিছু মেরে দেছে, লাভবো বাকিটা নেবো। এরা আমার 12,000 দিয়ে গিয়ে আমার কিনে লেছে। কথা বলে না? আমি স্টেজে উঠে চুমো খেয়ে ওয়াজ করবো, মদ কর, সুদ কর, গাঁজা কর, পাতা কর, চুল্লু কর, বেনামাজি, বেরোজগার, মুখে দাঁড়িনি, ওর বাড়ির মেয়েরা বন্ধন লোন, গ্রুপ লোন করে, আর আমি এসে বলবো ও দুলা ভাই ওয়াজ ভালো হচ্ছে। কথা বলে না? সে মাল আমি নয়। আমি স্টেজে উঠে বলবো আল্লাহ তরুণপুরের লোকেরা খুব ভালো, এরা আমার 12,000 দেবে। আল্লাহ এক কাজ করো, এরা নামাজ পড়ে না, রোজা করে না, বন্ধন লোন, গ্রুপ লোন খায়, কেউ কেউ বাপ মার ভাত দেয় না, কেউ কেউ বোতল মারে, কেউ কেউ গাঁজার কলকে টানে, আল্লাহ কেউ কেউ লটারি টিকিট কাটে না। এ তো জিব্রাইলের ভূত ভাই গো। চাচা ঠিক ধরে বলে গোছা গোছা কাটে। আমাদের জন ছেলেরা যে লটারির দোকানে এই 500 টাকার মান দে, 500 টাকা যেই দিলে বিসমিল্লাহ আল্লাহ। 3 বছর ধরে কাটতিস, আল্লাহর কি একবারও পড়ে?
ওই করিমের বেডার কতবার পড়লে, জালালের বেডার পড়লে, ছাত্তারের বেডার পড়লে, আল্লাহ আমার কোবালে কি বাজ পড়ে গেল? একবারও পড়ে, একবার দিস আল্লাহ, একবার দিস বিসমিল্লাহ। এরম কাউরা আছে না নেই? যারা হারাম মালে চুমো খায় এরা কাউরার বাচ্চা না মুসলমানের বাচ্চা? আর ভাষা সহ্য হবে? সবেন তো প্রথম অ্যান্টিবায়োটিক দিয়েছি, বলে ঠিক আছে, এরপরে বলবে বে ঠিক আছে। শোনেন বাবু, আমি স্টেজে উঠে বলবো আল্লাহ এরা নামাজ পড়ে না, রোজা করে না, এরা বন্ধন লোন গ্রুপ লোন খায়, গাঁজার কলকে টানে, লোটারির টিকিট কাটে, বা আমার ভাত দেয় না, এক কাজ করো আল্লাহ তুমি এদের জান্নাত দাও, এদের বাম্মারও জান্নাত দাও। আল্লাহ এসে বলবে মৌলবি হাদলাবা তোকেও ধুনবো, তোর বাপকেও, কথা বলে না, ছাড়বো না। কেন? বেনামাজি আর হারাম খোরের জন্য দোয়া করলে আমি আল্লাহ ও দোয়া লোব। আমি মৌলবি 12,000-এর লোভে স্টেজে উঠে কি কায়দায় দোয়া করতিস, রব্বানা জালামনা, ফেরেশতারা বলে আল্লাহর কিরে এমনিতে জ্বলে আছি, শালা জ্বলাস না, তোরা মাল আলাদা। এই বিয়াদবের বাচ্চা, নানির কবর কোথায় আর কাঁদিছি কোথায়? হালুয়া এই মৌলবি, হালুয়া তুই আমার নবীর থেকে বড় মৌলবি? আমরা বক্তারা যে যত ওয়াজ করি, আমরা নবীর থেকে বড় মৌলবি? পৃথিবীর সব থেকে বড় মাওলানা, পৃথিবীর সব থেকে বড় সত্য সাংবাদিক, ইসলামে কোরআনে শরিয়াতে হেড কন্ডাক্টর, রসুলে খোদা নূরে মোহাম্মদ বিশ্ব নবী বলেছেন বেনামাজি জান্নাতে যাবে যাবে। এখান যে কটা মাল বসে আছে 100-র মধ্যে 98 জন নামাজ পড়ে না। আর আমাদের বাপ যারা এড়ে গরুর মতো কবরে চিৎপাত হয়ে শুয়ে হয়েছে, ও যন্ত্রগুলো জীবনে নামাজ পড়তো না। আর নবী বলছে বেনামাজি জান্নাতে যাবে। আরে আমি ডায়মন্ডের হুজুর কেন, মদিনাতে হুজুর এনে যদি দোয়া করে তোর বাপ 100% জাহান্নামে যাবে। কেন? পৃথিবীর সব থেকে বড় হুজুর বিশ্ব নবী বলেছেন বেনামাজি জান্নাতে যাবে যাবে না। আমিও নামাজ পড়ি না, আমার বাপও নামাজ পড়তো না। নানির কবর কোথায় আর কাঁদবো কোথায়? হক কথা বললে তো রেগে যাবে। আমার বিরুদ্ধে এত সমালোচনা কেন? আমি ডাইরেক্ট শর্ট করি, গায়ে লাগে। যারা 40 বছর জলসা শুনে এখনে নামাজ পড়ে না, 30 বছর ফুরফুরাই গিয়ে এখনে মাথায় টুপি দেয় না, 35 বছর বসিরার দরবারে গিয়ে এখনে হারাম খাওয়া ছাড়ে। যারা মুচমানের ছানা মুচমান বলে দাবি করে এখনে বন্ধন লোন গ্রুপ লোন ছাড়ে না। যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে কিন্তু হারাম খাওয়া ছাড়ে না। যারা বছরে বছরে জলসা দেয় তারপরেও বাম্মার ভাত দেয় না। আই দিস চ্যালেঞ্জ, এরা মুনাফিকের বাচ্চা, মুসলমানের বাচ্চা নয়। চাচার 55 বছর বয়স হয়ে গেছে, যদি এখনে নামাজ না পড়ে ও মাল কবে পড়বে? ঠিক বলে কবরে গিয়ে পড়বে। বাবু একটা কথা বলি শোনে, যারা বাচ্চা নাবালক, মানে ছোটদের বাচ্চা বলেন তো, নাবালক বলেন তো, আচ্ছা বাচ্চাদের উপরে নামাজ ফরজ? কথা বলে না। বাচ্চাদের নামাজ ফরজ, রোজা ফরজ, বাচ্চাদের সুদ খাওয়া হারাম। কেন? ওরা নাবালক, কিছু বোঝে। বাচ্চারা নামাজ কি বোঝে? বাচ্চারা জান্নাত জাহান্নাম বোঝে? বোঝে না। ওদের জন্য নামাজ ফরজ নয়। এর 55 বছর বয়স হয়ে গেছে, এখনে নামাজ পড়ে না, রোজা করে না,
বাম্মার ভাত দেয় না, বুঝে উত্তর দিন, এ নাবালক না সাবালক? একদম ঠিক বলেছ, এ নাবালক না? আরে সাবালক হলি তো নামাজ পড়বে। সাবালক তো বোঝে নামাজ না পড়লে গুনাহ হবে, জাহান্নামে যেতে হবে। সাবালক বোঝে সুদ খাওয়া হারাম। সাবালক বোঝে বাম্মার ভাত দিতে হয়। নাবালক বোঝে, তাহলে 55 বছর বয়স হয়ে গেছে, এখনো সাবালক হয়নি। তোর মতো নাবালক বিয়ে করে 5টা এড়ে গরু জন্ম দিলি কি করে রে? লজ্জা শরমে লাগলুনি? হায়া কায়ানি, নির্লজ্জ, বেহায়া। এই বাবু, বক্তারা ওয়াজ করে আলাদা, আর এ যন্ত্রের ওয়াজ আলাদা, শুনেলেন?